আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে যারা জ্ঞানী ব্যক্তি তারা কখনো কোনো কিছু বিশ্লেষণ না করে মন্তব্য করে না। বিষয়টা হচ্ছে ইদানিং সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখা যাচ্ছে, মানে ঢুকাই যাচ্ছে না। ফেসবুক কন, ইউটিউব কন, টিকটক কন, সব কিছুতে একই রকম, মানে যে থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে এরকম সমালোচনা শুরু হয়েছে আর কি। তো এই জন্য আপনাদের বলবো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত কোনো মন্তব্য করবেন না। বিষয়টা হচ্ছে, আমি আমার স্থান থেকে জুয়েল ভাইকে ভালোবাসি। সে একজন মানবিক কাজ করে। ওমর ভাইকেও ভালোবাসি। নাসা বিনোদন, রাসেল ভাইদেরকেও আমি অনেক ভালোবাসি, তারা অনেক ভালো মানুষ। বিল্লাল ভাইকেও ভালোবাসি। বিল্লাল ভাইয়ের কন্টেন্ট একসময় আমি দেখতাম, সে ভালো ভালো কন্টেন্ট তৈরি করছে, মানুষের জীবনের বাস্তবতা নিয়ে কিছু তার কন্টেন্টের মাঝে তুলে ধরছে, ছন্দে ছন্দে বলছে, খুব সুন্দর। তো ইদানিং যেটা হচ্ছে সেটা হলো, আচ্ছা কারে দিয়ে শুরু করবো? ওমরকে দিয়ে না ইয়ার দিয়ে? কেসকে দিয়ে। আচ্ছা ওমরকে দিয়ে 31 মিনিট না 31 সেকেন্ডে ভইরা দিব। লেওরার কন্টেন্ট বানাইতেছি, হজম করতে পারবো না। এটা 50 আইডিতে মিনিমাম মিলিয়ন। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। টায়ার টিউবরা মিলেও ছিড়তে পারলো না, কারণ তার আবাল। হৃদয় ভাঙার গর্জন বই লেখার সময় থটস অফ বিল্লাল মেরেছিল একটা পাত। কেস কিবরিয়ার এই পাটটাই লেগেছিল অনেক স্বাদ। মানবতার ফেরিওয়ালা হয়ে কামাইছিলাম অনেক ডলার। থটস অফ বিল্লাল যেখানে অনুপ্রেরণা, কিছুই নাই বলার। মিলিয়ন ভিউ 100 আইডিতে থাকবে 100, কারণ এটা মিলিয়ন বাবা। ভাই একটু বেশি, মানে সব কিছুর একটা লিমিট থাকে, সে একটু লিমিট ক্রস করে ফেলাইছে আর কি। যেমন মানুষের কথাই আছে না, যে বেশি ছোট হয়েও না, ছাগলে খাবে মাথা। আর আর বেশি বড় হয়েও না, ঝড়ে ভাঙবে মাথা। তে বিল্লাল ভাই অনেক টাকা কামাইছে, হ্যাঁ, কিন্তু টাকাটা যদি সে মানবিক কাজে লাগাইতো, গরিব দুঃখীর মাঝে দাঁড়াইতো। সে শুরু করছিল, তারপরে আবার কি জানি মনে করে আবার বাদ দিছে। তো ইদানিং যেটা শুরু হয়েছে সেটা হলো, বিল্লাল ভাই একটা বই তৈরি করছে, হৃদয় ভাঙার গর্জন। আচ্ছা, আপনি নিজের মেধা খাটিয়ে একটা বই তৈরি করছেন, বেশ ভালো কথা। কিন্তু অডিয়েন্সরা তো এটা আশা করে না যে, মানে একটা বই খুব দাম হলে না 150-200 টাকা দাম হতে পারে, সেই দাম আপনি মানে তাদের ইমোশনালের আঘাত করে আপনি বই নিচ্ছেন 1000 টাকা। আচ্ছা, তারপরও ভালো কথা, আপনার ভক্তরা যদি কিনে 1000 টাকা দিয়ে কিনে, সমস্যা কি? কিনতেই পারে। কিন্তু আপনি আবার দেখি লিচুর পাতাও বিক্রি করতে। থটস অফ বিল্লাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে। প্রতি পাতা যে কিনে নেবে 1 লাখ টাকা দিয়ে কিনতে পারে। তো আপনি এই পাতাটা কিনবেন? হ্যাঁ আমি কিন্তু পাতা দুইটা কিনবো, ঠিক আছে? লেচু গাছের পাতা। থটস অফ বিল্লাল একদম হচ্ছে কি সবুজ গাছের পাতা বিক্রি করে। লেচু গাছের পাতা, একটা পাতা বিক্রি করে দিল 1000 টাকা। এই বিষয়টা জুয়েল ভাই মানে একটু প্রতিবাদ করছে আর কি, যে আপনি মানুষকে ঠকাচ্ছেন। আমি এখন এরকম কি? লিচুর পাতা বিক্রি করব, কার কি সমস্যা? বিশ্বাস করেন,
এর মধ্যে দেখবেন যে একটা মেয়েকে দেখলাম সে 1,000 টাকা দিয়ে একটা লিচুর পাতা কেনার একটা অভিনয় করে ফেললো। প্রিয় বন্ধুরা, একটা লিচুর পাতা 1,000 টাকা হয় না, জাস্ট একটা গেম। সে চিন্তা করতেছে আমার কাছে যারা আসে এরা আমাকে ভালোবেসে আছে, এই ভালোবাসাটাকে আমি যদি কোনোভাবে কাজে লাগাই কিছু মালপাতি কামায় নিতে পারি তাহলে। আপনাকে জনগণ কিন্তু অনেক মানে আপনার অডিয়েন্সরা, দর্শক, আপনার ভক্তরা কিন্তু আপনাকে অনেক ভালোবাসে, হ্যাঁ এটা ঠিক। কিন্তু ইদানিং আপনার ভক্তরাই আপনাকে আর মানে সেরকম সাপোর্ট করতেছে না। নেইমার মেসির সাথে যে তুলনাটা দিছেন, ওদের একটা জার্সি, একটা শু এরা বিক্রি করে দেয়, মানে যা তাদের ভক্তরা অনেক লাখ লাখ টাকা দিয়ে কিনে নেয়। তো আপনি একটাই তৈরি করতেন যে আমি একটা বই তৈরি করছি, এটা কোনো ভক্ত যদি নিতে চায় তাহলে এত 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 টাকা দিয়ে সে কিনে নেবে, হ্যাঁ তাইলে না হয়তো ওদের মতো। আসলে মূল কথা হচ্ছে আপনার ভালোবাসার স্থানটা আপনি নিজেই কিন্তু মানুষের মাঝ থেকে উঠায় নিচ্ছেন ধীরে ধীরে। কারণ সব কিছুর একটা লিমিট থাকে, তাই না? যেমন বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে গদিতে কিন্তু জনগণই বসাইছিল, আবার লিমিট ক্রস করছে দেখা তাকে কিন্তু আবার জনগণই গদি থেকে নামাইছে, এটা কিন্তু সত্য। তাহলে নিজের স্থান তো নিজে নষ্ট করা যাবে না, তাই না? আপনি মানবিক কিছু করেন, দুঃখীর পাশে দাঁড়ান। আপনার তো অনেক টাকা হয়েছে, আপনি মানে বহু টাকা ইনকাম করছেন, বেশ আলহামদুলিল্লাহ। আল্লাহ মানে আল্লাহ পাক আপনাকে আরও করার তৌফিক দান করুক। কিন্তু আপনি মানবিক কাজ বাদ দিয়া আপনি যেটা করতেছেন এটা একটু মানে বাড়াবাড়ি, সেটা হচ্ছে লিমিট ক্রস হয়ে গেছে আর কি। জুয়েল ভাই কিন্তু খুব ভদ্রভাবেই কথা বলছে আপনাকে নিয়ে। কোরআন শরীফের দাম হতো 350-400 টাকা। বিল্লালকে নিয়ে পোস্ট করলেই তো ভাইরাল হয়। হ্যাঁ, আমরা জামালপুরের মানুষ বিল্লালকে ভালোবাসি, আর ও ছেলেই ভালো, ওকে আমি পার্সোনালি আমি ভালোবাসি, কিন্তু এটা বাটপারি করছে। এটা তোমাকে কিন্তু আমি ভালোবাসি, তোমার ফিউচার নিয়েই কথা বলতেছি। তোমাকে মানুষ থুতু দিবে এটা আমরা চাই না। তুমি ওই হিরো আলমের মতো হবা এটা আমি চাই না। তুমি বীরের মতো থাকবা, এবং তোমার হাত ধরে শত শত ঘর উঠবে। তোমার হাত ধরে অলরেডি 11টা ঘরের কাজ হয়েছে, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো কিছু করবা এটা আমরা আশা করি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। বিল্লাল ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ। সে কিন্তু অনেক আগে ভালো কন্টেন্ট তৈরি করছে, কিন্তু ইদানিং যেটা করতেছে এটা একটু বাড়াবাড়ি। তাছাড়া উনি খুব ভালো মানুষ, আমি ওনাকে অনেক সাপোর্ট করি। যাই হোক, আশা করি বুঝতে পারবেন বিষয়গুলো। ফাইনালি আমি আজকে থেকে স্টপ হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা জানেন থরসব বিল্লালের সাথে আমার যে কনভারসেশনটা হয়েছে, সেখানে আমি বলছি থরসব তুমি তোমার এই ধরনের কাজকে স্টপ করে মানুষের সেবামূলক কাজে তুমি চলে আসো। ফাইনালি আমি আজকে থেকে স্টপ হয়ে যাচ্ছি, আমি আর এই বিষয়ে কথা বলবো না। আমি নিউ এজ এ মানুষ, আমারও ভুল হইতে পারে। যদি আমার কোনো আচরণে আপনারা সাধারণ মানুষ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। আমি আমার কাজটুকুই চালায় যেতে চাই। আমি আর যারা আছে তাদেরকে আহ্বান করতেছি, আপনারাও এই বিষয়টা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করেন না। সোশ্যাল মিডিয়া একটা সামাজিক প্ল্যাটফর্ম, এখান থেকে মানুষ ভালো কিছু শিখবে, এখান থেকে মানুষ ভালো মেসেজ নেবে, সমাজে মানুষের উপকার হবে, শিশুদের জ্ঞান বৃদ্ধি হবে। এই কাজ আমরা সবাই করে যাব। সবার জন্য এই শুভকামনা। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে স্টপ হয়ে যাবেন। বিল্লাল আসলে ও যেটা করতেছে ওটা করুক, হ্যাঁ, ওইটা নিয়ে পজিটিভ নেগেটিভ ভালো মন্দ আমার মনে হয় যে আর কিছু বলার দরকার নেই। যে নিতে পারে না তাকে নিয়ে আসলে সমালোচনা করাটাও আমার কাছে মনে হয় যে অনুচিত হবে। থ্যাংক ইউ সো মাচ।
এমডি নূর আলম 01 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটু দয়া করে সবাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।